ফ্রোজেন শোল্ডার আর শোল্ডার ইমপিচমেন্ট সিনড্রোম দুটো আলাদা। এটা শোল্ডার ইমপিচমেন্ট সিনড্রোম, এটা অনেক সময় মিসডায়াগনোস হয়ে যাচ্ছে ফ্রোজেন শোল্ডারের সাথে। কি রকম ব্যাপার হচ্ছে না, ফ্রোজেন শোল্ডার বা পেরিআর্থ্রাইটিস অফ শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস অ্যাকচুয়ালি এটা দুটো টাইপের হয়, একটা প্রাইমারি ফ্রোজেন শোল্ডার অ্যান্ড দ্য ওয়ান ইজ দ্য সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার। আর এইটা ফ্রোজেন শোল্ডার অলওয়েজ একটা ক্যাপসুলার প্যাটার্ন ফলো করে, এক্সটার্নাল রোটেশন, অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন, এরকম একটা ক্যাপসুলার প্যাটার্ন ফলো করে এর স্টিফনেসটা বা স্টিফ শোল্ডার যেটা বলি আমরা এটা ডেভেলপ করে। কিন্তু ইমপিচমেন্ট সিনড্রোমে সেটা হয় না। শোল্ডার ইমপিচমেন্ট সিনড্রোম, শোল্ডারের কোর মাসেলস হচ্ছে রোটেটর কাফ মাসেল, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর এন্ড সাবস্ক্যাপুলারিস। এই চারটে মাসেলকে শোল্ডারের কোর মাসেল বলা হয়। মনে করুন এটা যদি লেফট শোল্ডার আমি হাত দিয়ে দেখাই, এটা গ্লিনয়েড ক্যাভিটি, এটা হেড অফ দ্য হিউমেরাস। এই আঙুলটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসেল, যেটা আমাদের এখান থেকে অরিজিন হয়ে এখানে অ্যাটাচ হয়। তো মাসেলটা এইভাবে থাকে, আর এইটা হেড অফ দ্য হিউমেরাস এরকম থাকে। মুভমেন্টটা কি হয় একটু ভালো করে দেখুন, এরকম থাকে। তো এইটা মানে যখন আমরা এই অ্যাবডাকশন হাতটা তোলা শুরু করি, এটা প্রথম 20 to 30 ডিগ্রি যায়, তারপরে এই সুপ্রাস্পাইনাটাসের কাজ হচ্ছে এইটাকে হেডটাকে নিচের দিকে স্লাইড করা। হেডটা যখন নিচের দিকে স্লাইড হবে তখন এটা ফুল গ্লাইড হয়। কিন্তু যখন এইটা স্লাইড করার আগেই দুটো হাড়ের মাঝখানে মাসেলটা চিমটে খেয়ে যায়, চাপ পড়ে যায়, এটা কম্প্রেশন হয়, এটাকেই শোল্ডার ইমপিচমেন্ট সিনড্রোম বা সুপ্রাস্পাইনাটাস ইমপিচমেন্ট সিনড্রোম বলে। এইটার জন্য এখানে একটা মাসেল ফাইবার ড্যামেজ হয়, একটা ইনফ্লামেশন হয়, পেন হয়। তো পেশেন্টের পেনের জন্য পেশেন্ট যখন এইটাকেই নেগলেক্ট করে ফুল মুভমেন্টটা করতে, তখন ধীরে 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 এটা একটা পেরিআর্থ্রাইটিস অফ শোল্ডারে পরিণত হয়, যেটাকে সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার বলা হয়। সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডারের যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আর প্রাইমারি ফ্রোজেন শোল্ডারের যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার যদি হয়, ওকে যদি আপনি প্রাইমারি ফ্রোজেন শোল্ডারের মতো ডিল করেন, তাহলে কিন্তু পুরোটা ঠিক হবে না, আপনি ভুল করবেন। কারণ এই যে মুভমেন্টটা ওতে লাগছে, আমি দেখি এরকম শোল্ডার হুইল সার্কামডাক্টরি মুভমেন্ট করানো হয়, এটা প্রাইমারি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার, যেখানে রুট কজ হচ্ছে শোল্ডার ইমপিচমেন্ট সিনড্রোম, সেখানে যদি আপনি এইটা করেন, তাহলে ইউ আর ড্যামেজ, আপনি ওই মাসেলটাকে আরো ড্যামেজ করছেন। কারণ মাসেলটা তো চিমটে খাচ্ছে, এখানে ঘষা খাচ্ছে। একে যদি আপনি এরকম করেন, একটা কাগজের একটু ছেঁড়া অংশ রাখলেন, তারপর যদি এই জিনিসটা এরকম রোলিং হয়, তাহলে কিন্তু ওই ছেঁড়াটা আরো বাড়ে। তো প্লিজ 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 এই ধরনের ভুলগুলো আপনি করবেন না। এইটা আপনার যখনই শোল্ডার ব্যথা হবে, কোনো একজন এক্সপার্ট শোল্ডার গাই বা আমরা যারা ফিজিও ডক্টর, যারা আমরা এক্সপার্ট বায়োমেকানিক্সের উপরে জয়েন্টের, আমাদের পরামর্শ নিন এবং সেইভাবেই করুন। ফিঙ্গার ল্যাডার সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার স্টিফ শোল্ডারের ক্ষেত্রে তা কিন্তু নয়। কারণ সেক্ষেত্রে আপনাকে আগে এই মাসেলটাকে স্ট্রেংথেনিং করতে হবে। এইটা যদি জোর না বাড়ে, যদি প্রপারলি এটা না করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি সার্কামডাক্টরি মুভমেন্ট ওইভাবে করবেন না, কারণ ওইভাবে হবে না। তো এইটা স্টেপ বাই স্টেপ হয়। আমি আমার এখানে অনেক পেশেন্ট পাচ্ছি যাদেরকে দেখা যাচ্ছে যে তাদের সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার, কিন্তু তারা বলে হ্যাঁ আমার তো হয়েছিল, ওই তো অমুক আমাকে বললো, আমি হাতটাকে এইভাবে জোর করে ঘুরে ঘুরে ব্যথা হয় কিন্তু আমি ঘোরাই। কিন্তু না, সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডারকে একটু কেয়ারফুলি ডিল করতে হবে। ওখানে সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে দুটো কন্ডিশন থাকে। আপনাকে শোল্ডার ইমপিচমেন্ট সিনড্রোমের যে প্রোটোকল, সেটাকে ফলো করতে হবে, মাসেলটাকে আস্তে করে রিলিজ করতে হবে, পেনকে কম করতে হবে, ধীরে ধীরে রেঞ্জ বাড়াতে হবে, এবং ক্যাপসুলার স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো থাকে সেগুলো করতে হবে। প্রাইমারি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে অত কিছু না, আপনার যে পার্টিকুলার ট্রিটমেন্ট টেকনিক্স আছে সেটা করলেই আপনার ওটা ঠিক হয়ে যাবে। তো প্লিজ আপনারা এটা সম্বন্ধে জানুন এবং এই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে স্প্রেড করুন। সব স্টিফ শোল্ডারই যে ফ্রোজেন শোল্ডার এবং সব স্টিফ শোল্ডারের যে একই প্রোটোকল হবে তা নয়। আপনারা এই ধরনের কোনো ব্যথা হলে আপনারা আমাদের কাছে আসুন, আমাদের কনসাল্ট করুন এবং আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ।